একটা যুবকের রোগ হইছে, ডাক্তারের কাছে নিয়ে যায়। আরে ছেলেটা খায়ও না, ঘুমায়ও না, দিন দিন সুগার, মুখ মলিন। বলে ডাক্তার সাহেব দেখে, রোগ তো দেখি না, একটু পরীক্ষা করে। ডাক্তার সাহেব বিভিন্ন পরীক্ষা করিয়া পায় কোনো রোগ নাই, কোনো রোগ নাই। বলে খায় না কেন, ঘুমায় না কেন, মুখ মলিন কেন করে? ডাক্তার বলে শোনেন, তার মধ্যে একটা মানসিক রোগ ঢুকছে। এই রোগটা কি? ওই যুবক একটা যুবতীকে ভালোবাসে, এই ভালোবাসা আল্লাহ, ওই রোগ তখন দূর হবে তার প্রেমিকারে যখন পাবে। ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ, আশিকের সিনার মধ্যে এমন একটা ব্যাধি, এমন একটা রোগ যেটা দুনিয়ার কোনো ঔষধে ধরে না, যেইটা কোনো দুনিয়ার কানা ভরায় ধরে না, যেইটা কোনো দুনিয়ার ট্রিটমেন্টে ডাক্তারের কাজ হয় না। হাতে দরিয়া করনা বসা তার নগর দর্দ জানে মা, সর্বদর্দ দরে মায়া আসলামে মাহবুবে মা। কিছু আমল আজকে নেওয়া লাগবে, পারবো নি সবাই? পারবো? আমার মা চাষিরা সুন্দর করিয়া শোনো, ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। দুই হাতে ফু দিয়া সমস্ত গায়ে মালিশ করবা। রিজিকের জিম্মাদারি মাওলার হাতে দিয়া ঘুমাইয়া যাবা। সারা রাত তুমি ঘুমাবা, তোমার রিজিকের টেনশনে মালিক ঘুমাইবে না। আমার মাওলা কইবে লা তাকুযু সিনাতু ওয়ালা নাওম, আমি কেমনে ঘুমাবো? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ। ওরে ইউনূস আলাইহিস সালাম একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে কদু গাছ তৈরি হইয়া গেছে। দেখে কদু গাছে একেবারে তার গায়ে ছায়া দিয়েছে, খুব মজা লাগতে আছে। জোরে করে আল্লাহু আকবার। আশ্চর্য, আবার কয় সুবহানাল্লাহ। কি আনন্দ, কি মজা, ঠান্ডা লাগতেছে, আরাম লাগতেছে। একটু একবার সুবহানাল্লাহ, কদু গাছের ছায়ায় জবানটা স্পষ্ট হয়ে গেছে, খুলে গেছে। সুবহানাল্লাহ, কলজটা ঠান্ডা হয়ে গেছে। দ্বিতীয়বার সুবহানাল্লাহ, আমার মাওলা গাছে কদু ঝুলাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। কদু চলতে চলতে মুখের কাছে আইছি। আল্লাহু আকবার। এ আল্লাহ রিজিক দেয়, রিজিক দেয়। রিজিক দাতা কে? এ জোরে কান কে? সত্যি কি আছে? মসজিদে যায়, রাগ লাগে। সেদিন একজনকে হুজুর এই সভাপতি সাহেব 14 লাখ টাকা খাইছে, কিছু কবারও কায়দা নাই, গেডি মোটা হেলে থুইবে না। মসজিদে যান কেন আমি বুঝি না। রিজিক দাতা আল্লাহ, আর মসজিদের টাকা খায়, মাদ্রাসার টাকা খায়। আছে না নাই? জোরে কান। হ্যাঁ জোরে কান, আছে না নাই? পরের মা লুটে গায়ে খাইতে খাইতে রাস্তার ইট বালি খোয়া গরিবের রিলিফের পায়খানা বন্ধ খাইয়ে ফেলা। কি কথা বল না? আছে না? আপনার রিজিক দাতা আল্লাহ, আল্লাহ দায় থাকছে। সব বাদ দেন, সুবহানাল্লাহ ধরেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কদু মুখের কাছে আইছে, আরে মুখের কাছে আবার সঙ্গে সঙ্গে এবার কামড় দিয়ে কদু খাইতে আছে। জোরে কর আল্লাহু আকবার। যত কদু খায় অত গায়ে শক্তি বাড়ে। বাড়তে বাড়তে ইউনূস আলাইহিস সালাম উঠে বসছে। সুবহানাল্লাহ। বসে এবার ডানে বামে তাকায় কয় আলহামদুলিল্লাহ। কোন 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 আলহামদুলিল্লাহ। এ বনি আদমের সন্তান আমরা, কতক্ষণ না কা? এই আদম আলাইহিস সালাম প্রথম হায়াত পাইয়া জবান খুললা প্রথম শব্দটা বলছে আলহামদুলিল্লাহ। যার কারণে ফেরেশতারা কয় আল্লাহ লেখবো কি? এই আলহামদুলিল্লাহ লেখবো কি? তাড়াতাড়ি কও আল্লাহ।
কিরামান কাতিবি শুরু হয়ে গেছে আমল। আমার আল্লাহ কয় এমন একটা শব্দ কইছে হিসাব টিসাব নাই, বিনা হিসাবে বেগৈরে হিসাব আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেক দিয়ে ভরিয়ে দে। দেখছেন আলহামদুলিল্লাহ কত নেকি। এইটারে আমার আল্লাহ এমন ভাবে পছন্দ করছে, কোরআনের শুরুতে আমার আল্লাহ প্রথম শব্দটা দিয়েছে আলহামদুলিল্লাহ। দেখছেন তামসাটা। আলহামদুলিল্লাহ আমার মাওলা কয় আমি ওয়াদা করছি নিয়ামত শুকরে আমার নিয়ামত আরো বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় ইব্রাহিম জান্নাত থেকে একটা দুধের বকরি আমার দুধ সহ আমার নবী ইউনূসের সামনে নিয়ে যা। এখন আমার ইউনূসের গায়ে আরো নিয়ামত দেওয়া লাগে, শক্তি দেওয়া লাগে। আমার নবী ইউনূস দুধ খাইয়া গায়ে শক্তি পাক করে আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম দুধের বকরি পাইয়া দেখি বকরিটা ওলার নিয়ে দুধ নিয়ে ইউনূসের মুখের কাছে চলে আসছে। বুঝতে পারছে এটা দুনিয়ার বকরি না। নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নামে উলানে মুখ দিয়ে টান শুরু করছে। আল্লাহু আকবার। ওরে দুনিয়ার দুধের স্বাদ আর ওই বকরির দুধের স্বাদ ভিন্ন। কেমন যেন মেশক অম্বরের ঘেরান, আর কেমন যেন দুধ থেকে বেহেশতের ঘেরান আসে। জোরে করে আল্লাহু আকবার। ওরে নবী ইউনূস আলাইহিস সালামের গায়ে আগে যেই শক্তি ছিল এখন যেন শক্তি দ্বিগুণ বাড়িয়ে গেছে। আল্লাহু আকবার। এই আলহামদুলিল্লাহ নিয়ামত বাড়ে না কমে? বাড়ে বাড়ে বাড়ে। অন্তর দিয়ে প্রেম দিয়ে কয় না আলহামদুলিল্লাহ। আবার কয় আলহামদুলিল্লাহ। আরে এইবার কথাটা অন্তর দিয়েই হইছে। একটু ডাক দিয়ে কয় না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া ইল্লাল্লাহ। থামেন থামেন, আমি মূল আলোচনায় যাই নাইলে পারবো না, সময় অনেক হয়ে যাবে। কিয়ামতের ময়দানে একটা আনন্দের খবর। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ স্পষ্ট আল্লাহর মুখের আওয়াজ শুনবে স্পষ্ট এবং দেখবে আল্লাহকে। সুবহানাল্লাহ। আসমে বিহি ও আবসির, কোরআনের কথা যে তারা শুনবেও এবং দেখবেও স্পষ্ট ভাবে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াতুনা লাকিন্নাজ যালিমুনা আল-ইয়াউমা ফি দালালিম মুবিন। আমার আল্লাহ বলতেছে সূরা মারিয়ামের মধ্যে, আমার আল্লাহ কয় শোনো, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ স্পষ্ট ভাবে দেখা দেব এবং আমার কথা তারা শুনবেও দেখবে। আর এক শ্রেণীর মানুষের চোখের সামনে আসবে ধোঁয়া। তারা কারা? যারা জালেম। জালেম কারা? মানুষের বড় অত্যাচার করে তারাই তো জালেম, ঠিক না বেঠিক? এই আয়াতের তাফসীরে শুধু তাদের কি বলা হয় না, জালেম তারা যারা নিজেকে গুনার দিকে ঝুঁকাইয়া দেয়। একটা কবিরা গুনার কারণে কয় বছর জাহান্নাম? জোরে কোন, জোরে কোন, কয় বছর? একবার দাড়ি কামাইলে ৭,০০০, এক ওয়াক্ত নামাজ কাজা করলে ২,৮৮,০০,০০০ বছর। নিজেকে নিজে জাহান্নামের দিকে ঠেলিয়ে দেওয়া, নিজের পরে নিজের জুলুম করা, ঠিক না বেঠিক? আমার মাওলা কয় যারা জালেম, এক কথায় যারা গুনাহগার, তারা স্পর্শ হইয়া যাবে, সম্পূর্ণ তারা বাম দিকে আলাদা হইয়া যাবে। আর যারা মাওলার আশেক, মাওলার প্রেমিক, বাবা ঈমান এবং নেক আমলওয়ালা, এরা মাওলার কথা শুনবে কিন্তু দেখবে না। আর মুসা আলাইহিস সালামের মতো যারা মাওলার আশেক, নামাজে দাঁড়ায়, জিকিরে দাঁড়ায়, ওয়াজ মাহফিলে আসে,
রাতের অন্ধকারে তাহাজ্জুদে বসে, আসলে নামাজ পড়ে না, আসলে কোরআন তেলাওয়াত করে না, আসলে জিকির করে না, তার সিনার মধ্যে একটাই খেয়াল, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। নামাজ দিয়ে মাওলা কি করবে, রোজা দিয়ে মাওলা কি করবে, আর কোরআন তেলাওয়াত দিয়ে মাওলা কি করবে? মাওলায় বান্দার ওইটার দিকে তাকায় না, আল্লাহ মাওলায় তাকায় বান্দার সিনার দিকে, যার সিনার মধ্যে মাওলার ইশক এবং মাওলার প্রেমের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতে থাকবে। শুধু মাওলারে দেখতেই চাইবে, মাবুদ গো তোমারে দেখতে চাই। আল্লাহ হর তমন্না দিল সে রখতে তোগে, अब तू खिलवाता गई। আল্লাহ আমি তোমারে দেখতে চাই, যার কারণ নির্জনে সব থেকে আলাদা হয়, সব থেকে আলাদা হয়। কিসের বিবি, কিসের আরামের বিছানা, কিসের আনন্দের ছেলে মেয়ে, সব থেকে একা একা নির্জনে আলাদা হইয়া যায় না, আমাদের দাঁড়াইয়াছে দাদিয়া কয় রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আমি তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। এই খেয়াল যার সিনার মধ্যে 24টা ঘন্টা থাকবে, ওরে বিছানায় ঘুমায়, মা কয় মালিক আমি তোমারে লইয়া ঘুমাইতে চাই। আল্লাহু আকবার। যে সদিমান কানাল্লাহ আযলা হতরা সুকে কানাল্লাহ লা। আল্লাহু আকবার। এই খেয়াল আমি তোমারে দেখতে চাই, আমি তোমারে দেখতে চাই, তুমি কেমন, তোমারে ধরতে চাই, তোমারে আল্লাহ তোমার সাথে মেলার মতো মেলতে চাই। এই খেয়াল দুনিয়ার মধ্যে সব ইবাদতে যার সিনায় থাকবে, ওই বান্দাকে আমার মাওলা শুধু শুনাইবে না, ওই বান্দাকে আমার মাওলা দেখাইবে। এই আল্লাহকে দেখা যাবে কি যাবে না? কিয়ামতে জোরে কাজ জোরে কাজ জোরে কাজ যাবে যাবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। আল্লাহর হাবিব কয় কিয়ামতের ময়দানে তোমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আমার মাওলারে পূর্ণিমার চাঁদের মতো দেখতে পাবে। পূর্ণিমার চাঁদ যেরকম দেখতে ভিড়াভিড়ি লাগে না বাবা, পূর্ণিমার চাঁদ দেখতে কষ্ট হয় না, চক্ষু ঝলসায় না, ব্যথাও হয় না। এই যে দুনিয়াতে যার সিনার মধ্যে রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, এই খেয়াল যার সিনার মধ্যে, দুনিয়া নাই, দুনিয়া নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হায় 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 আল্লাহ, इसको किया तो उसका जब शोला उठा, इसको किया तो उसका जब शोला उठा, माँ से माशू के सब कुछ जल गया, तीगला से कत्लो गैरे हक हुआ, देखिए फिर बादो उसकी क्या बसा, फिर बसा अल्लाह बाकी सब पाना मरहबा इसके तुझको मरहबा। अल्लाहु আকবার। এ সিনে আগুন জ্বালাইয়ে দেখো না, সব ছাই হয়ে যাবে, নাই কিছু নাই। এক পল भी मोहब्बत चुप ना कैसी जब तेरा किसी ने नाम लिया, एक पल को रहे ना गोपन इसके रिबा था, নূরের সুরে দিলটা নাচে শুনলে তোমার কথা। বাবার একটা লোকে মাথা থাপড়ায়, পেট থাপড়ায়, মুড়ায়, বলে কিরে মাথা থাপড়াও কেন, মুড়াও কেন? কই মাথায় ব্যথা। পেট থাপড়াও কেন? কই পেটে ব্যথা। যদি বলা হয় মাথায় ব্যথা দেখাও, দেখাইতে পারবি নি। যদি বলা হয় পেটে ব্যথা দেখাও, দেখাইতে পারবি নি। ওরে গোপন আবার চাপাও থাকে না, প্রকাশ হইয়া যায়, দেখাও যায় না, প্রকাশ হইয়া যায়। এ যার সিনার মধ্যে ব্যথা ব্যথা ব্যথা, মাসুকের ব্যথা, কিন্তু গোপন রাখা যায় না, প্রকাশ হইয়া যায়।
हाय 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 साद बाशाय इश्क खुद सौदाए माँ आए दवाए जुमला इल्लत हाय माँ आए दवाए इज्जत नामुसे माँ आए क्या बोला तूनो अज़लीनु से माँ अल्लाहु अकबर শত রোগের ঔষধ তুমি আমার ভালোবাসা মনের যত রোগ ব্যাধি সব তুমি বাঁচার আশা তুমি আমার ঠাই ভরসা শত রোগের বিধি বাঁচাও আমার জীবনটা রে করুণার নিধি আল্লাহু আকবার জোরে বল আল্লাহু আকবার এ বুঝবেন কি আল্লাহু আকবার কারো সিনার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে আছে কারো কলিজা কাঁপে কারো সে আল্লাহু আকবার কার পশমের গোড়া থরথর করিয়ে কাঁপতে আছে আবার কেউ চাইয়া দেখে আর হাসে তামসা দেখে আছে না নাই জোরে কর একটা রোগে একটা বাচ্চার একটা যুবকের রোগ হইছে ডাক্তারের কাছে নিয়ে যায় আরে ছেলেটা খায়ও না ঘুমায়ও না দিন দিন সুগার মুখ মলিন বলে ডাক্তার সাহেব দেখে রোগ তো দেখি না একটু পরীক্ষা করে ডাক্তার সাহেব বিভিন্ন পরীক্ষা করিয়া কয় কোনো রোগ নাই বলে খায় না কেন ঘুমায় না কেন মুখ মলিন কেন করে ডাক্তার বলে শোনেন তার মধ্যে একটা মানসিক রোগ ঢুকছে এই রোগটা কি ওই যুবক একটা যুবতীকে ভালোবাসে এই ভালোবাসা আল্লাহ ওই রোগ তখন দূর হবে তার প্রেমিকারে যখন পাবে ঠিক না বাটি চুরি কর আল্লাহ আল্লাহ আশিকের সিনার মধ্যে এমন একটা ব্যাধি এমন একটা রোগ যেটা দুনিয়ার কোনো ঔষধে ধরে না যেইটা কোনো দুনিয়ার কানা ভরায় ধরে না যেইটা কোনো দুনিয়ার ট্রিটমেন্টে ডাক্তারে কাজ হয় না হাতে দরিয়া করনা বসা তোর নগর দর্দ জানে মা সর্বদর্দ দরে মায়া আসলামে মাহবুবে মা কোন কথা কারে বুঝাবো কে বুঝবে সিনা তো পাক নাই ওরে সিনাটা আল্লাহ মুখী করতে পারি না এ সিনাটা আমার মাওলার দিকে ঘুরাইয়া মাওলারে ডাক দাও আল্লাহ হায় 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 এরপরে নজর করো ভাই নামা তু আল্লাহ ফাসাম্মা ওয়াজহুল্লাহ তোমার চোখ খুলিয়া যাইবে তোমার সিনা খুলিয়া যাইবে তোমার নজর খুলিয়া যাইবে যেদার দেখতা হমায় তুহে তুহের গুলমে তো যেদার দেখতা হমায় তুহে 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 আরে যেদিকে তাকাবো সেদিকে মালিক যেদিকে তাকাবো সেদিকে যে সুবিমান কানাল্লাহ হতরা সুখে কানাল্লাহ গাছের দিকে তাকা গাছ দেখবি না দেখবি আমার মাওলা ডালের দিকে তাকা ডাল দেখবি না দেখবি মাওলা পাতার দিকে তাকা পাতা দেখবি না দেখবি মাওলা গাছে মাওলা ডালে মাওলা পাতায় মাওলা চন্দ্রে মাওলা সূর্যে মাওলা আসমানে মাওলা জমিনে মাওলা যেদিকে তাকাবি সেদিকে মাওলা আমার মাওলা খায় আফিকুম চোখ নাই এবার আমি তো তোর মধ্যে তুই দেখাও না তুই দেখাও না চোখ বানাও না কা চশমা লাগাবার জন্যই সর্বনাই এই চশমা লাগাবার জন্যই মিনি ভরা এই চশমা লাগাবার জন্যই যোগ্য সাহেব ঠিক না বেঠি আল্লাহ 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 তুমি সবাইকে চোখ খুলিয়া দাও চোখ না লইয়া বাবা কবরে যাইও না কবরে যাইয়ে যদি মাওলার পবিত্র জবানের কথা শোনো সিনেটা ফাইটতে যাইবে মাওলারে না দেখলে আর দেখবা কিছু পাগলরা মাওলারে দেখি আল্লাহু আকবার ফি মাকাদ সিদকিন
কথা যারা এক শ্রেণীর পাগল তাদেরকে দুনিয়া আমরা পাগল বলছি কয় লাফায়কা সিল্লাইকা আরে ওই পাগলারা কিয়ামতের ময়দানে মাওলার কাছের ঘরে ঢুকবে আমার মাওলাই কুদরতি হাত দিয়ে একটা টান মারবে কইবে আয় এ পাগলা তোরে আমি বহু ঘুরাইছি তুই আমারে দেখার জন্য সর্বনাই গেছ তুই আমারে দেখার জন্য কেওড়া বন্যা মিনি ভরা ওই মোরেলগঞ্জে বাদাম তলা গেছ তুই আমারে দেখার জন্য হালকা ইস্তেমায় ওরে গভীর রাতে তাহাজ্জুদের বিছানায় আমারে বলাইছ আমারে দেখতে পারো না আয় বান্দা আজ তোর চোখে পাওয়ার দিয়ে দিছি আর মন ভরিয়া মরে আল্লাহ আল্লাহ তুমি সবাই কবুল করিয়ে না এ ভাইরা খাস দোয়া চাই আমিও দোয়া চাই বয়ান করা সহজ কবুল করো সব কঠিন নামে আকরা কাবিলিয়াত জন্নতে বলবি জন্নতে কবুলিয়াত দিও সারা রাত চিল্লাইলাম আজীবন চিল্লাইলাম যদি মাওলা আমার কবুল না করে চিল্লানির কোনো মান মানি নাই এতগুলা মানুষ সবার কাছে দোয়া চায় মাওলা নিয়ে আমারে কবুল করিয়ে না আর আমি আপনাদের জন্য দোয়া করি মুসাফিরের দোয়া কবুল হয় আমার মাওলা যেন এই ময়দানে সবাইকে কবুল করিয়ে নেয় সবার চক্ষু যেন কিয়ামতে খুলিয়া নেয় এ বাবা 3 দিন বয়ান শোনার পরে আমি ক্ষুদ্র মানুষ কত বড় বড় আমার মুখ থেকে বয়ান শুনলেন এরপরে যদি আপনি জালেম হইয়া কবরে যান আমার মাওলায় কয় কি শুনছেন আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি ফাউলাইকা বিল আযাবি মুহদারুন এ গুনাহগারের জুয়া করে কাজা করে বেপরদা মহিলারা এ দাড়ি কামানো বাইরা এ প্যান্সার টাইফরন্য বাইরা এ হারামখোর বাইরা বেনামাজি বাইরা এত বলার পরও তওবা করিয়া ফিরবা না খোদা না খাত এই অবস্থা যদি কিয়ামতের ময়দানে উঠিয়া বসো আমার মাওলা তোমার চক্ষুটারে অন্ধ বানাইয়া দেবে কিছু চোখে দেখবা না আরে মাথার নিচের দিকে ঝুঁকিয়া যাইবে কপাল মাটির সঙ্গে মিলিয়া যাইবে কপালে হাঁটবে কপালে হাঁটবে কপালে হাঁটবে অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমার আল্লাহ বলবে ও জাহান্নামের দিকে খেদা খেদা ফিডা আরে হাঁটতে পারবে না আমার বলে কবি সীমা হুবাই খুযু বিন নাওয়াসি ওয়াল আকতার আর লম্বা চুল রাখছে আর চুলে আলফেট লাগাইছে মহিলারা টাকনু ভরা পাজামা পরছে টাকনুর উপরে পাজামা পরছে আছে না নাই দরকার মহিলারা সামনে চুলে বফ কাটিং দিতেছে আর সামনের চুল ধর আর পায়ের গুড়ালি ধর সিধা অবস্থায় উল্টা ভাবে বাস কর আরে মানুষ সিধইয়া বাস হইতে পারে না আমার মাওলা বলে তোদের নূরের পাও দিয়া লাথি মারি আড়ু দিয়া গজ দিয়া বাস কর আরে মাজার হাড্ডিগুলা কটমট কটমট করিয়া ভাঙতে থাকবে হায় 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 না ফরমান চিল্লাইবে আমার মাওলা বললা ইয়ামুতু ফিহা ওয়ালা আর মরণ হবে না বাজারও ভয় নাই 3 দিন শোনার পরও তারা তওবা করলেন না চোখের পানি ফালাইলেন না গুনাহ থেকে ফিরিয়ে গেলেন না বাবা কালকেও তো আজরাইলের মোলাকাত হইয়া যাইতে পারে কারণ জীবনের শেষ আরে আগামী দিন মসজিদের মাইকে শোক সংবাদ হইতে পারে কারো গোসলের সাবান বুঝি দোকানে আইছে কারো কাপড়ের কাপড় বুঝি বাজারে আছে ওই অবস্থায় যদি বাবা কবরে চলে এই গুনাহগারের কবরের মাটি কাপড়ের কাপড়টা মাওলায় আগুন দিয়ে বানাইয়ে দেবে আরে গুনাহগার বেঈমান ফাসিক মুজার প্যান্ট শার্ট টাই পরেন রে আমার মাওলায় বলবে আরে মদিনাওয়ালা লম্বা জামা আমি দেখতে চাই না যে মহিলারা টাইট পোশাক পরছে বুক উঁচা করিয়ে চলছে আমার মাওলায় বলবে আর পোশাক আমি দেখতে চাই না ওই জামাটা তুমি জাহান্নামের আগুন দিয়ে আর গায়ে পেছাইয়া দাও মাওলার হুকুমে জাহান্নামের আগুন দিয়া যখন বুকে পেছাইয়া দেবে বুকের চর্বিগুলা গলিয়া গলিয়া পড়তে থাকবে আল্লাহ আল্লাহ মাফ করিয়ে দাও এ সহ্য করা যাইবে আল্লাহ আল্লাহ আমার ভাইরা বড় কঠিন
এই জাহান্নামের আগুন কি দিয়ে নিবাবো? আরে আমার ঘরের পাশে বাড়ির কোনায় আম বাগানে রাস্তার পাশে কবর, কত বন্ধু বান্ধব যাদের সাথে একসাথে আড়ে বাজারে চা খাইছি, তারা আমার কবরের নিকট থেকে হাঁটিয়া যাইবে, ওদিকে আমার কবরে জাহান্নামের কালো আগুন দাউ দাউ করিয়া চলবে, কেউ আমার কবরের দিকে ফিরিয়া যাইবে না। আরে ওই আগুন কি দিয়া নিবাবো? কবর উপর বৃষ্টি পানি পড়লেও লাভ হবে না, নদীর জোয়ার বাটার পানি গড়াইলেও লাভ হবে না, দুনিয়ার ধূপকলে পানি মারলেও লাভ হবে না। ওই কবরে জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। কান্না আসে না, 3 দিন থাকার পরও যার চোখে পানি আসে না, তোমার কপাল পড়ছে। আরে তোমার নামটা বুঝি জাহান্নামের কথায় বলছে, অন্তত মুখ বেঁকা করিয়ে মাওলারে ডাকো, মাওলারে ডাক দাও। আল্লাহ ময়দানের দিকে চাইয়ে দেখো না কিভাবে পাগলারা কান্দে। আল্লাহ ডান দিকে বাম দিকে সম্মুখে স্টেজে সব দিকে কান্নার আওয়াজ। ও মা, ও মায়েরা বোনেরা, তোমার চোখে পানি আসে না, কি নিয়ে তুমি রওনা করছো রে বা? আল্লাহ একটু চিন্তা করো না, একটু চিন্তা করিয়ে দেখো, যেই ঘরের মালিক তুমি ছিলা, ওই ঘরের মালিক তোমার শাশুড়ি আম্মাই ছিল, সে আজকে কোথায়? আমবাগানে বাসবাগানে বাড়ির এক কোনায় ঘুমাইয়ে রয়েছে। ও মা, এমন একদিন আসবে আল্লাহ, আমার বাড়ির পাশের ঘটনা মাঝে মাঝে মনে পড়ে। একেবারে আমার বাড়ির কাছে এক আল্লাহর বান্দির জানাজা পড়াইতে গেছি, তার 2.5 বছরের একটা শিশু মাইয়া। আরে কবরে শোয়াবার সময় মাইয়াটা এমন কান্না শুরু করছে, আমি বললাম এই বাচ্চা মেয়ের কান্না তো সহ্য করা যায় না, ওর মায়ের পর্দার আড়ালে নিয়ে যাও, শেষবারে আর একটু দেখাও। আরে বাচ্চা মেয়েটার আল্লাহ মাকে যখন কাপড়ের কাপড় মাথাটা জলা করিয়া চেহারাটা বাইর করছে, শিশু বাচ্চায় আম্মু কইয়া গলাটা এমন জোরে জড়াইয়া ধরছে, গলাই সারে না, কেউ সারাইতে পারে না। আমি বললাম দেরি করে নিয়ে আসো, হুজুর বাচ্চা তো মার গলাই সারে না। কান্দে আর মা, তুমি সাদা কাপড় পরছো কা? ও মা, তোমার লইয়া যায় গো, তুমি জম দাও না কা? ও মা, তুমি আমার গলা ধরবা না? এমন চিল্লা শুরু হয়ে গেছে। আল্লাহ ওই সন্তানের কান্নায় আর কেউ সহ্য করতে পারি না। ও মা, এইরকম একদিন তোমার অবস্থা হবে। আজকে যদি এই খেয়ালে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, এক একটা পানির ফোঁটা বহুত পাহাড় পরিমাণ ওজন হইয়া কিয়ামতে তোমার নেকির পাল্লা আমার মাওলায় বাড়ি বানাইয়ে দেবে। আল্লাহ তুমি একটু চাইয়ে দেখো না মাওলা কিভাবে পাগলারা কান্দে। সবাই সবার জন্য দোয়া করেন, দেখিনি সবাই মাওলা সবাইকে মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা না বুঝিয়া করছি গুনাহ, বলে গুনাহ করতাম না, যত গুনাহ করছি মাওলা জীবনে মাফ করিয়া দেন গো মাওলা, নিজ গুণে আপনার গনে মাফ না করেন বান্দারে, আপনার বান্দা কেমনে থাকবে কবরে, সবে কাটবে গুরুজ মারবে কবরে, আগুন কবরে। আল্লাহ দুনিয়ার ঘরে আগুন লাগলে দুনিয়ার পানি দিলে আগুন নিভে যায়। আল্লাহ খোদা রাখা যদি আমার কবরে ওরে জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলে, আল্লাহ
আল্লাহ চোখের পানি ছাড়া ওই আগুন দেখবেন না আল্লাহ। তুমি ময়দানের দিকে চাইয়ে দেখো না আল্লাহ, কিভাবে পাগলারা কান্দে, ডানে বামে সামনে স্টেজে সব দিকে কান্না দাও। এ পাগলারা চোখে পানি আয় না, মুখটা বেঁকা করিয়ে মাওলারে ডাক দেন, জোরে ডাক দেন। হায় হায় আল্লাহ, এই রাত্রে যদি মায়ের ডাক দিতাম, এই রাত্রিবেলা যদি চোখের পানি ফেলাইয়া মায়ের ডাক দিতাম, মায়ের ডাক ফিরাইয়া দিতে পারতো না। আল্লাহ তোমার আউসের বান্ধব কেমনে জাহান্নামে জ্বালাবা, তোমার কি মায়া নাই? হায় 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 হায়। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কোন সবাই কোন, আদর রিয়া মানুষ আল্লাহ কেমনে হাতে শিকা পায়ে কয়রা মাওলা লাগায়া, কেমনে জাহান্নামে বন্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, তুমি কেমনে চাইয়া দেখিবে। আল্লাহ আল্লাহ এই ময়দানে একজনের নাম যেন জাহান্নামের কথায় থাকে না। আল্লাহ সব নামগুলো কাটিয়ে দাও। এ তার চোখে পানি আয় না, আপনার নাম বুঝি জাহান্নামের কথা উঠছে, চোখের পানি ফলাইয়া মাওলারে ডাক দাও। আল্লাহ মুসাফিরের দাবি, মুসাফিরের দোয়া ফিরাইতে পারো না। এ আল্লাহ এই ময়দানের একটা মানুষ যেন জাহান্নামের কয়েদি হয় না আল্লাহ। আল্লাহ সবার নাম বেহেশতের খাতায় উঠাও, শুধু বেহেশতের খাতায় উঠাই নেবে না, তোমার বন্ধুর খাতায় নাম উঠাও। হায় 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 হায়। আল্লাহ এমনও পাগল এই ময়দানে আছে, চোখ বন্ধ করলে অন্ধকার দেখে না। আল্লাহ এমনও পাগল এই ময়দানে আছে, তোমার ডাক দিলে আরো দেখতে হয়। আল্লাহ এ আল্লাহ ওই পাগলা মুসিলা তুমি ময়দান কবুল করিয়ে না, কবুল করবে না আল্লাহ। তুমি এই মাদ্রাসা এই মসজিদ কবুল করে না আল্লাহ, এলাকাবাসী কবুল করে না। সাল্লাল্লাহু আলা খালিল নূরে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।